السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولمن خاف مقام ربه جنتان الآية। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ থেকে কিছু বাণী আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। দিনী ভাই বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আল্লাহকে ভয় করার ফজিলত। অর্থাৎ আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করে আপনি যত নির্দেশ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশগুলোকে পালন করেন এবং তার নিষেধগুলো থেকে বিরত থাকেন, তাহলে আপনার জন্য কি প্রতিদান রয়েছে সে ব্যাপারে জানার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম মুশাহিদিন আল কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মুখীন হওয়ার ভয় করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হওয়ার ভয় করে, দাঁড়ানোর ভয় করে, যে আমি যদি আমার রবের কাছে দাঁড়াই তাহলে কি জবাব দিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মূলত আয়াতের তাফসীর যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে ব্যক্তি দাঁড়ানোর ভয় করে, এর মানে হচ্ছে যখন কারো মনে ভয় থাকে, আমরা সকলে জানি, তখন সে যার ভয় করে তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা আদেশ নিষেধকে সে মানার চেষ্টা করে। আর এই আয়াত থেকে ইঙ্গিত হচ্ছে সেটাই, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে বাস্তবিক অর্থেই প্রকৃতপক্ষে ভয় করে এবং তার যে আদেশ রয়েছে, তার যে নিষেধ রয়েছে, সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করে। এবং শুধু তাই নয়, প্রত্যেকটা কল্যাণের ক্ষেত্রে সে প্রতিযোগিতা করে এবং অকল্যাণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ অনিষ্ট থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হতে ভয় পায়, দণ্ডায়মান হতে ভয় পায়, দাঁড়াতে ভয় পায়, তাহলে তার জন্য রয়েছে জান্নাতান, দুইটি জান্নাত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অদৃশ্যে, গোপনে, যখন সে একাকী থাকা অবস্থায় ভয় করে, তাদের জন্য রয়েছে মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, ক্ষমা এবং বিশাল বড় প্রতিদান। আজরুন কাবীর দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আদ-দুখুল ফিল জান্নাহ ওয়ান নাজাত আও ইতকু মিনান নার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করবেন। দিনী ভাই বন্ধুগণ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যে নিষেধ আছে, আদেশ আছে, সেগুলো পালন করি এবং মনে করি আমরা দুনিয়াতে যাই করছি না কেন, জুলুম, অন্যায়, অত্যাচার যেমনই করছি না কেন, সেগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দণ্ডায়মান হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জিজ্ঞাসিত হতে হবে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মহান পুরস্কার রেখেছেন। শুধু তাই নয়, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পর্যালোচনা করি, সেখানেও কিন্তু দেখতে পাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, বুখারী ও মুসলিম রাহিমাহুমুল্লাহ, তারা দুজনেই কিন্তু হাদিসে বর্ণনা করেছেন। যে হাদিসটা আমরা অনেকেই জানি, সকলেই জানি, প্রসিদ্ধ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 জন ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন বলেছেন, হাদিসে এসেছে। সেই হাদিসে একজন ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন। এমন ব্যক্তি যাকে ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল, সুন্দর এবং সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা অপকর্মের জন্য, জিনার জন্য, ব্যভিচারের জন্য ডাকছে, তখন সেই ব্যক্তি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে অনেক ভয় পাই, অতএব আমি তোমার সাথে এই অপকর্মে লিপ্ত হতে পারবো না। তাহলে এই জায়গাতেও দেখেন, শুধু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ব্যক্তিকে
যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো বিশ্রাম বা রেস্টের জায়গা থাকবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের যে ছায়া রয়েছে, ছায়ার নিচে জায়গা দিবেন। অনুরূপভাবে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস পড়ি বা পর্যালোচনা করি, সেখানেও দেখতে পাবো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষু, দুই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম স্পর্শ করাবেন না। অর্থাৎ যে দুইটা চক্ষু জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না, সেই দুই চোখের একটি চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিগলিত হয়েছিল, যে চোখ কেঁদেছিল আল্লাহকে ভয় করে। তা দিনী ভাই বন্ধুগণ, এখন যদি আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটকে পর্যালোচনা করি, এখন যদি আমরা আমাদের বিশেষ করে দেশের অবস্থাটা একটু চিন্তা করি, তাহলে দেখতে পাবো সকলেই আমরা আমাদের মতো করে চিন্তা করছি। সকলেই আমরা আমাদের ক্ষমতা, আমাদের বল কিভাবে প্রয়োগ করা যায়, কিভাবে যারা দুর্বল আছে তাদেরকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে নিষ্পেষিত করা যায়, সেই চিন্তায় কিন্তু আমরা মগ্ন আছি। আল্লাহকে কিন্তু ভয় করছি না, একবারও ভাবছি না আজকে আমি যার উপর নির্যাতন করছি, আজকে আমি যাকে যেভাবে অপমানিত করছি, অপদস্থ করছি, আল্লাহকে যে ভয় করছি না, এই বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে অবশ্যই শাস্তি দিবেন। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে সকল অপকর্ম থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বিশেষ করে জান্নাতুল ফেরদাউস আলা, সর্বোচ্চ জান্নাত যেন আমরা আল্লাহকে ভয়ের মাধ্যমে অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াল্লাহু তাআলা আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।